পারমুটেশন কম্বিনেশন। সবাই আসছো কিনা বলো, সবাই আসছো কিনা বলো, ক্লাস শুরু করবো কিনা বলো। আচ্ছি ভাই। ওকে, ক্লাস শুরু করবো কিনা বলো। ওকে, মোটামুটি তো আছে মানুষজন দেখা যায়। অস, এখানে লাগছে অস। ওকে, তাহলে স্টার্ট করি। প্রেজেন্ট স্যার। ওকে, এখন ক্লাসে এই বেসিক আলোচনার টাইমে যারা থাকবেন ওরা কিন্তু পরে আর কিছু বুঝবে না, ঠিক আছে? ওরা কিন্তু পরে আমি মাথায় পানি দিয়ে আসছি, আমি মাথায় পানি দিয়ে আসছি। ওকে, আছে মানে সবাই। পারমুটেশন মানে হলো বিন্যাস, কম্বিনেশন মানে হলো গিয়ে সমাবেশ। এই দুইটা শব্দের দ্বারা কিছুই বুঝতেছো না কেউ, খুবই ভালো কথা, কোনো সমস্যা নেই। পারমুটেশন কম্বিনেশন দুইটা মানে হলো জিনিসটাকে হলো গিয়ে সজ্জিত করা, দুইটা জিনিস হলো গিয়ে সাজানো, বিভিন্নভাবে জিনিসগুলোকে অর্গানাইজ করা। এটাকে বলা হয় পারমুটেশন, মানে বিভিন্ন প্রকারের অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? এটা হলো অ্যারেঞ্জমেন্ট, পারমুটেশন কম্বিনেশন মানে অ্যারেঞ্জমেন্ট। পারমুটেশন কম্বিনেশন বিভিন্ন প্রকারের অ্যারেঞ্জমেন্ট। এখন সেটা জানার জন্য ফার্স্টে আমরা হলো গিয়ে ফ্যাক্টোরিয়াল নিয়ে একটু আলোচনা করি। ফার্স্টে আমরা হলো গিয়ে ফ্যাক্টোরিয়াল নিয়ে একটু আলোচনা করি। ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি, ঠিক আছে? সাপোজ ধরো একটা এক্সাম্পল দিই, আমার কাছে দুইটা জিনিস আছে। আমার কাছে দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিসকে আমি কেমনে সাজাইতে পারবো, ঠিক আছে? এই যে আমার কাছে হলো গিয়ে দুইটা জিনিস আছে, একটা সাদা একটা কালো রাখি। আমার কাছে হলো যে আমার কাছে দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিসকে আমি কত উপায়ে হলো গিয়ে সাজাইতে পারি। এই দেখো, এখানে দুইটা জিনিস, এইটা এক উপায়ে হলো গিয়ে রাখতে পারি, এইখানে এই জিনিসটাকে আমি এই যে এখানে হলো গিয়ে আরেক রকম ভাবে রাখতে পারি। সো আমার কাছে দুইটা জিনিস থাকলে, সাপোজ আমার কাছে এ আর বি দুইটা জিনিস আছে, আমার কাছে এ আর বি দুইটা জিনিস আছে, আমি দুইটা জিনিসটাকে জাস্ট এ বি হিসাবে রাখতে পারি, আবার বি এ হিসাবে রাখতে পারি। তার মানে আমি টোটাল জিনিসটাকে দুই প্রকারে হলো গিয়ে সাজাইতে পারি, দুই প্রকারে হলো গিয়ে সাজাইতে পারি। এখন ধরো আমার কাছে জিনিস হলো তিনটা, এ বি সি, এ বি সি তিনটা জিনিস আছে। এই তিনটা জিনিসকে আমি মোট কত উপায়ে জিনিসগুলোকে হলো গিয়ে সাজাইতে পারি। এ বি সি একটা উপায় হতে পারে, এ কে প্রথমে রাখলে এ সি বি আর একটা উপায় হতে পারে। তারপর ফার্স্টে আনলাম বি কে, বি এ সি একটা উপায় হতে পারে, ফার্স্টে আবার বি আনলাম, বি সি এ একটা উপায় হতে পারে। তারপর আনলাম হলো সি কে, সামনে আনলাম সি এ বি একটা উপায় হতে পারে, সি বি এ একটা উপায় হতে পারে। এছাড়া দেখো তো আর কোনো উপায় জিনিসগুলোকে কি আমি অর্গানাইজ করতে পারি কিনা। সবাই অ্যাটেনশন দাও, যারা উল্টাপাল্টা কমেন্ট করতেছো ফেসবুকে। এখন এই জিনিসগুলো যদি হলো গিয়ে না বুঝো, আজীবন অসুবিধা থাকবে, ঠিক আছে? পারমুটেশন কম্বিনেশন আজীবন সমস্যা থাকবে, কারণ এই জিনিসটা তোমরা কি বলে শর্ট সিলেবাসে ছিল না তোমাদের, সো এই জন্য অ্যাটেনশন দিতে হবে। সো টোটাল তিন রকমের জিনিস যদি হয়, দেখো আমি কিন্তু এই প্রক্রিয়া ছাড়া আর কোনো উপায় হলো জিনিসগুলোকে সাজাইতে পারি না। তার মানে আমি জিনিসগুলোকে ছয় প্রকারে হলো সাজাইতে পারি, ছয় প্রকারে আমি জিনিসগুলোকে অর্গানাইজ করতে পারি, ছয় প্রকারের। এখন দেখো, এই যে দুই, আমার কাছে দুইটা জিনিস থাকলে দুই প্রকার, তিনটা জিনিস থাকলে হলো ছয় প্রকার, চারটা জিনিস থাকলে আরও বেশি হবে, পাঁচটা জিনিস থাকলে আরও বেশি হবে। এই যে দুই ছয়, এই জিনিসগুলো আমি কিভাবে পাই? এই জিনিসগুলো আমি পাই হলো গিয়ে ফ্যাক্টোরিয়ালের মাধ্যমে। দেখো, এন ফ্যাক্টোরিয়াল সমান সমান হবে এন ফ্যাক্টোরিয়াল, অথবা এটাকে এইভাবে করা হয়, এইভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে? এন ফ্যাক্টোরিয়াল। তোমরা ক্যালকুলেটারের মধ্যে দেখবে হলো আশ্চর্যবোধক একটা এই চিহ্ন আছে, ঠিক আছে? আশ্চর্যবোধক চিহ্নটা এই দ্বারা ফ্যাক্টোরিয়াল বোঝায়। বাট এটা আমরা রিয়েল লাইফে জিনিসটা কিভাবে অ্যাপ্লিকেশনটা করি, এন ফ্যাক্টর দ্বারা বোঝায় এন থেকে স্টার্ট করে আমি এক এক করে ডিক্রিজ করতে থাকবো, ঠিক আছে? এন ডিক্রিজ করে ডট 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 একদম হলো গিয়ে ওয়ান পর্যন্ত আসবো, এটাই এন ফ্যাক্টোরিয়াল। এন এন ফ্যাক্টোরিয়াল মানে হলো আমি এন থেকে স্টার্ট করব গুণ করা, এক কমাবো, দুই কমাবো, তিন কমাবো, এরকম করে আসতে থাকবো। সাপোজ আমি যদি বলি সিক্স ফ্যাক্টোরিয়াল, সিক্স ফ্যাক্টোরিয়াল হবে সিক্স ইন্টু ফাইভ ইন্টু থ্রি ইন্টু ডট ডট ইন্টু ওয়ান, এটা সিক্স ফ্যাক্টোরিয়াল। এখন দেখো, আমার কাছে যদি দুইটা জিনিস থাকে, আমার কাছে যদি দুইটা জিনিস থাকে, সেটাকে আমি মোট কতভাবে সাজাতে পারি, সেটা হবে টু ফ্যাক্টোরিয়াল। টু ফ্যাক্টোরিয়াল আমার কত? টু গুণ ওয়ান, টু। এই যে এই টু, এই যে টু ওয়েজ আমি সাজাতে পারি। আমার কাছে যদি মোট জিনিস থাকে তিনটা, আমি এটাকে থ্রি ফ্যাক্টোরিয়াল ওয়েতে সাজাতে পারি। সেটা কত হবে? থ্রি গুণ টু গুণ ওয়ান, তিন দুগুণে এটা হলো ছয়, এই যে ছয়, ঠিক আছে? এই যে এটা হলো সিক্স ওয়েজ। তো তুমি যদি জিনিসটাকে হলো গিয়ে ফোর ফ্যাক্টোরিয়াল করো, তুমি পাবা কি? তুমি পাবা হলো গিয়ে 24 ওয়েজ। তার মানে তুমি এ বি সি ডি নাও, তুমি দেখবা তুমি জিনিসটাকে টোটাল 24 প্রকারে গিয়ে সাজাইতে পারতেছো। সো ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি বুঝতে পারছি? একজন লিখছে দ্বিপদী বিস্তৃতি, না দ্বিপদী বিস্তৃতি না, দ্বিপদী বিস্তৃতি অন্য জিনিস। সো ফ্যাক্টোরিয়াল যে জিনিসটা, সেটা কি আমি বুঝতে পারছি? আমার কাছে এন সংখ্যক জিনিস আছে, আমার কাছে এন সংখ্যক জিনিস আছে, এন সংখ্যক জিনিসের প্রত্যেকটা জিনিসই আমি আবার নিব,
প্রত্যেকটা জিনিসই আমি নিব, নিয়ে মোট মোট কত প্রকারে আমি অর্গানাইজ করতে পারি, ঠিক আছে? তাহলে হোয়াট ইজ ফ্যাক্টোরিয়াল? আই উইল টেক n things from a total of n things and organize them in all possible ways, এবং সেগুলোকে অল পসিবল ওয়েজে আমি অর্গানাইজ করব, সেটাকে বলা হয় হলো ফ্যাক্টোরিয়াল। আশা করি জিনিসটা বুঝতে পারছো সবাই। খুব সহজ একটা জিনিস, আমি n সংখ্যক জিনিস থেকে প্রত্যেকটা জিনিসকে নিব, নিয়ে আমি জিনিসটাকে মোট কতভাবে অর্গানাইজ করতে পারি সেটাকে ফ্যাক্টোরিয়ালের মাধ্যমে প্রকাশ করা হয়, সেটাকে ফ্যাক্টোরিয়ালের মাধ্যমে প্রকাশ করা হয়, ঠিক আছে? তাহলে এখন দেখো, এখন আসবো হলো পারমুটেশনে। তাহলে এখন পারমুটেশন জিনিসটা কি? সাপোজ আমার কাছে টোটাল জিনিস আছে তিনটা, আমার কাছে টোটাল তিনটা জিনিস আছে, এ বি সি, তিনটা জিনিস আছে। এইখান থেকে আমি দুইটা করে জিনিস নিব, এইখান থেকে আমি টোটাল দুইটা করে জিনিস নিব, দুইটা করে জিনিস নিয়ে আমি মোট কতভাবে জিনিসটা অর্গানাইজ করতে পারি। দেখো আমি কি কি নিতে পারি, আমি একবার এ বি নিতে পারি, আরেকবার বি এ নিতে পারি, একবার এ সি নিতে পারি, আরেকবার সি এ নিতে পারি, একবার বি সি নিতে পারি, আরেকবার সি বি নিতে পারি। এইগুলা ছাড়া কিন্তু দেখো আমি আর কোনো প্রকারে জিনিসগুলোকে সাজাইতে পারি না, এইগুলা ছাড়া আমি আর কোনো প্রকারে জিনিসগুলোকে সাজাইতে পারি না। এইখানে টোটাল কয়টা হলো, 1 2 3 4 5 6, এখানে আমি জিনিসগুলোকে 6 প্রকারে সাজাইতে পারি। এই 6টা কিভাবে আসলো সেটা আমাদের পারমুটেশনের ফর্মুলা। এই 6টা কিভাবে আসলো সেটা আমাদের পারমুটেশনের ফর্মুলা। পারমুটেশন লিখি, আই উইল সিলেক্ট আর থিংস, আমি মোট জিনিসগুলো থেকে আর সংখ্যক জিনিস নিব, ফ্রম a total of n things। তাহলে পারমুটেশনের যে ফর্মুলা সেটা কি হবে? পারমুটেশনের ফর্মুলা কি হবে? পারমুটেশনের ফর্মুলাটা সবাই হলো মনে রাখবা, এটা হবে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা হলো পারমুটেশনের ফর্মুলা, সেটাকে আমরা লিখি n p r, ঠিক আছে? n p r দ্বারা প্রকাশ করি, p দ্বারা পারমুটেশন বোঝায়, n p r দ্বারা বোঝায় টোটাল জিনিস আছে n সংখ্যক, সেখান থেকে আমি জিনিস নিতেছি r সংখ্যক, তাহলে সেটার পারমুটেশন সংখ্যা, আমি জিনিসগুলোকে মোট কতভাবে অর্গানাইজ করতে পারি, আমি জিনিসগুলোকে মোট কতভাবে অ্যারেঞ্জ করতে পারি, সেটা সূত্র হলো n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আসলে আমরা এই জিনিসটা এখন দেখি, এটা কি? টোটাল জিনিস আছে হলো তিনটা, পারমুটেশন করতেছি, জিনিস নিতেছিল দুইটা, তাহলে কি হবে? 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল সমান 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল সমান 3 গুণ 2 গুণ 1 ডিভাইড বাই 1 সমান সমান 6। এই যে এই 6 হলো এই 6, বুঝতে পারছি কিনা সবাই বলে? এটা হলো পারমুটেশন। পারমুটেশন মানে আমার কাছে টোটাল n সংখ্যক জিনিস আছে, আমার কাছে টোটাল n সংখ্যক জিনিস আছে, n সংখ্যক জিনিস থেকে আমি r সংখ্যক জিনিস নিয়ে মোট কতভাবে জিনিসটাকে অর্গানাইজ করতে পারি, সেটাই হলো পারমুটেশন। এখন আমরা দেখব কোন কোন জায়গাতে আমরা পারমুটেশন জিনিসগুলো ইউজ করব, ঠিক আছে? কোন কোন জায়গাতে আমরা পারমুটেশন জিনিসগুলো ইউজ করব। পারমুটেশন আমরা ইউজ করব ওয়্যার অর্ডার ম্যাটার্স, এসব জায়গাতে অর্ডার ম্যাটার করে, ঠিক আছে? যেসব জায়গাতে অর্ডার ম্যাটার করে, সাপোজ আমার কাছে হলো গিয়ে নাম্বার আছে তিনটা, 1 2 3 নাম্বার আছে, ঠিক আছে? 1 2 3, এখন দেখ 123 যে জিনিস, 321 কি একই জিনিস? 321 কিন্তু একই জিনিস না। আবার 223 231 কি একই জিনিস না? এই সবগুলো আলাদা আলাদা জিনিস, সবগুলো আলাদা আলাদা সংখ্যা। মানে কি? ক্রমের পরিবর্তনের জন্য যেই অর্ডারের সংখ্যাগুলো আছে, এখানে আগে 1 আগে 2 পরে 1 2 3 3 2 1, ঠিক আছে? একটার পর একটা সংখ্যাগুলো এখানে ভিন্ন ভিন্ন রকম আছে, এই জন্য ওভারঅল যে জিনিসটা সেই জিনিসটাই আলাদা হয়ে গেছে। 123 যে কথা, 321 একই কথা না, 231 একই কথা না। এইখানে অর্ডার ম্যাটার করতেছে, এইখানে অর্ডার ম্যাটার করতেছে, যেই জায়গাগুলোতে অর্ডার ম্যাটার করবে সেই জায়গাগুলোতে আমরা পারমুটেশন ইউজ করব। এতটুকু বুঝছো কিনা বলো? কি বলছি বুঝছো কি? কি আলোচনা করছি ওই জিনিসটা হল, ওই জিনিস এই এতটুকু আলোচনা যা হলো বুঝছো কিনা বলো? ঠিক আছে, কারণ পরবর্তীতে আমরা অঙ্ক শুরু করব।
অঙ্কে গেলে আরো ভালো মতো বুঝবা, বাট এতটুকু আলোচনা বুঝছো কিনা সবাই বলো। ক্লিয়ার? জি বুঝছি ভাই। ওকে, তো এটা গেলে হলো পারমুটেশন। একজন লেখছে জি পেলুসিড। ওকে, তাহনিয়াত লেখছে কে, ঠিক আছে, ক্রিস্টাল ক্লিয়ার। এখন হলো গিয়ে কম্বিনেশন। কম্বিনেশন কম্বিনেশন আমি ইউজ করব ওয়্যার অর্ডার ডাজন্ট ম্যাটার। এখানে অর্ডার ম্যাটার করে না। অর্ডার ম্যাটার করে না এরকম কি কি, কোন কোন জায়গাতে আমি ইউজ করতে পারি? পিপল রিলেটেড থিংস। পিপল রিলেটেড থিংস মানে হলো গিয়ে টিম, কমিটি, ঠিক আছে, টিম, কমিটি, এই জিনিসগুলোতে কিন্তু অর্ডার ম্যাটার করে না। সাপোজ আমি বললাম একটা কমিটিতে রহিম, করিম, আবুল, বাবুল 4 জন আছে। আবার এই জিনিসটাকে আমি উল্টায় পাল্টায় বললাম, আবুল, রহিম, বাবুল, করিম আছে। তো আগে যেই কমিটি ছিল, নাম উল্টায় পাল্টায় বলার কারণে কি কমিটিটা কি অন্য কিছু হয়ে গেছে? ওই কমিটিটা কিন্তু অন্য কিছু হয়ে যায় নাই। আগে যে মানুষগুলো ছিল ওই মানুষগুলাই আছে কমিটিতে। আমি বললাম বাংলাদেশ ক্রিকেট টিমে হলো গিয়ে সাকিব, তামিম, মুশফিক আছে। তো আমি যদি এখন বলি যে মুশফিক, তামিম, সাকিব আছে, বা তামিম, সাকিব, মুশফিক আছে, এই টিমটা কি অন্য টিম হয়ে যাবে? টিমটা কিন্তু অন্য টিম হয়ে যাবে না। মানে এখানে যখন মানে পিপল রিলেটেড যে জিনিসগুলা, ঠিক আছে, যেমন এ বি সি ডি একটা মানুষ, এরা একটা হলো গিয়ে রুমে বসা আছে। আমি বললাম বিডিসি এ বসা আছে। সো এই যে রুমটা কি চেঞ্জ হয়ে গেছে রুমটা, বা রুম এই বিডিসি এ কি অন্য কোনো জিনিস মিন করতেছে? অন্য কোনো জিনিস হলো গিয়ে মিন করতেছে না। তার মানে পিপল রিলেটেড যে জিনিসপত্রগুলা, ওই জিনিসগুলাতে আমরা ইউজ করব কম্বিনেশন। আরও অনেকগুলোতে ইউজ করবো। আর হলো হ্যান্ডশেকস, ঠিক আছে, হ্যান্ডশেক কাউন্ট, ঠিক আছে। ধরো মোট মানুষ আছে হলো 5 জন মানুষ আছে, সবাই সবার সাথে হ্যান্ডশেক করবে। এখন আমি আগে ওর সাথে করলাম, বা আগে ওর সাথে করলাম, বা আগে ওর সাথে করলাম, যাই করি টোটাল নাম্বার অফ হ্যান্ডশেকস কিন্তু একই থাকবে। আমি আগে এর সাথে করলাম, পরে বি, পরে সির সাথে করলাম, অথবা আগে সির সাথে করলাম, পরে এর সাথে করলাম, পরে বির সাথে করলাম, টোটাল নাম্বার অফ হ্যান্ডশেক কিন্তু একই থাকবে। ঠিক আছে? আচ্ছা, আজকে আর আমি বলি এখন যারা দেরিতে আসতেছো, আমি বলবো যে তোমাদের ক্লাসটা করতে হবে না, কারণ আমি অলরেডি লাস্ট 20 মিনিট যে আলোচনা করছি ওই জিনিসগুলো সামনে যখন অঙ্ক করবো তখন লাগবে। ঠিক আছে? সো এখন যারা দেরি করে আসতেছো আমি বলবো যে এই ক্লাস করলে তোমরা হলো বুঝবা না, কারণ আমি এর আগের 20 মিনিট যে আলোচনা করছি এই জিনিসগুলো আমাদের হলো সামনে লাগবে অঙ্ক করার ক্ষেত্রে। তারপর হলো গিয়ে টোটাল নাম্বার অফ ম্যাচেস। ধরো একটা টুর্নামেন্টে টোটাল টিম আছে হলো 5টা। ওই 5টা টিম প্রত্যেকের সাথে হলো ম্যাচ খেলবে। সো ওই টুর্নামেন্টে টোটাল ম্যাচ কয়টা হবে? এখন দেখো, সাপোজ একটা টিম হলো এ, সে বি সি ডি ই এর সাথে খেলবে। সাপোজ 1 নম্বরে বি এর সাথে খেললো, পরে সি, পরে ডি, পরে এর সাথে খেললো। আবার আরেকটা প্রক্রিয়া আমি দিলাম, সে প্রথমে ইর সাথে খেললো, পরে সি এর সাথে খেললো, পরে ডি, পরে বি এর সাথে খেললো। তো এইখানে কি টোটাল নাম্বার অফ ম্যাচেস যেটা, ওইটা একই থাকতেছে না? ওইটা কিন্তু একই থাকতেছে, মানে এখানেও অর্ডার ম্যাটার করতেছে না। বি এ এর ম্যাচ আগে হলো, বি সি এর ম্যাচ ম্যাচ পরে হলো, এখানেও টোটাল ম্যাচ 2টা। বি সি এর ম্যাচ আগে হলো, বি এ এর ম্যাচ পরে হলো, এখানেও টোটাল ম্যাচ 2টা। সো এই জিনিসগুলোতে আমরা ইউজ করি কম্বিনেশন, যেখানে অর্ডার ম্যাটার করে না। কিন্তু ওই যে 1 2 3 123 আর 3 2 1 321, এই দুইটা জিনিস কিন্তু এক না। এই দুইটা জিনিসের ক্ষেত্রে অর্ডার ম্যাটার করে, এইগুলো হবে পারমুটেশন। সো মেইন ডিফারেন্স জাস্ট একটা জিনিসই মনে রাখবা, পারমুটেশন জিনিস যেখানে অর্ডার ম্যাটার করে, কম্বিনেশন যেখানে অর্ডার ম্যাটার করে না। সো কম্বিনেশনের যে কম্বিনেশন সূত্রটা কি? ওই একই জিনিস, আমি টোটাল এন সংখ্যক জিনিসের থেকে আর সংখ্যক জিনিস নিব। ঠিক আছে? কম্বিনেশনের যে সূত্র সেটাকে আমরা এন সি আর দ্বারা লিখি, সেটা হবে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। পারমুটেশনে ছিল এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এখানে হলো আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটা হলো কম্বিনেশনের সূত্র। সবাই জিনিসগুলো হলো বুঝতে পারছো কিনা বলো? বুঝতে পারলে অঙ্কে যাবো আমরা সবাই। এইখানে আমি যা আলোচনা করলাম বুঝতে পারছো কিনা বলো? কোথায় পারমুটেশন ইউজ করবো, কোথায় কম্বিনেশন ইউজ করবো। আমি লাগলে আরো স্লো পড়াবো, আমি লাগলে আরো অনেকবার এক্সপ্লেন করবো, যেহেতু জিনিসগুলো নতুন। বাট জিনিসগুলো আজকে ক্লাসের মধ্যে, যারা আসো ক্লাসের মধ্যে বুঝতে হবে। সবাই বুঝছো কিনা বলো? ক্লিয়ার? ওকে,
বুঝছো কিনা সবাই বলো। সবাই যদি বুঝে থাকো আমি অঙ্কে অগ্রসর হব। পারমুটেশন কম্বিনেশন জিনিসগুলো বুঝছো কিনা? এই যে ফেসবুকে আবার এই যে শুরু হয়েছে, ঠিক আছে? ফেসবুকে এই যে এখন কমেন্ট করবা, 1 মিনিট হলো মিস করবা, অ্যাটেনশন মিস করবা, আর বুঝবা না কিন্তু, ঠিক আছে? দেখো দেখো, অন্য কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে কিন্তু আমি হলো বলি না যে আহ, বুঝবা না, ঠিক আছে? এই যে হয় যে জিজ্ঞেস করতেছে যে ভাইয়া কম্বিনেশনটা আরেকবার, ও এতক্ষণ উল্টাপাল্টা কমেন্ট করছে, ঠিক আছে? এখন 100% অ্যাটেনশন দিতে হবে, কারণ এই জিনিসগুলো তোমরা আগে পড়ো নাই। এই জিনিসগুলো তোমরা আগে পড়ো নাই, একটা ওয়ার্ড মিস করলেও তুমি অঙ্ক অঙ্ক গিয়ে বুঝবা না। আর ফর্মুলাগুলো তো এখানে সব লেখা আছে, ঠিক আছে? কম্বিনেশন হলো যেখানে অর্ডার ম্যাটার করে না। যেমন আমি যখন টিম বানাইতেছি কোনো, বা যখন আমি কমিটি বানাইতেছি, ওই টাইমে কিন্তু অর্ডার ম্যাটার করে না, কাকে আগে রাখলাম কাকে পরে রাখলাম, কমিটিটা সেমই থাকে। টোটাল নাম্বার অফ হ্যান্ডশেকস ওইখানে অর্ডার ম্যাটার করে না, টোটাল নাম্বার অফ ম্যাচেস ওইখানে অর্ডার ম্যাটার করে না। সো এই সূত্রটা হলো কম্বিনেশন সূত্র, এনসিআর, এটাকে এইভাবেও লেখা হয়, সি অফ এন আর, ঠিক আছে? এটা দ্বারা যা বুঝে এটা দ্বারা একই জিনিস বোঝায়। এটা হলো এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আর পারমুটেশন হলো যেখানে অর্ডার ম্যাটার করে, যেখানে অর্ডার ম্যাটার করে, পারমুটেশন সূত্র হলো এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এখন আসো আমি তোমাদের একটা শর্ট একটা টেকনিক, আমি তোমাদের বললাম সাপোজ 8c5 সমান কত, এই জিনিসটা বের করতে বললাম, এই জিনিসটা বের করতে বললাম, তাহলে আমি কি করব? 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল, অ্যাটেনশন দাও সবাই, ইন্টু 8 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল। এটা সবাই দেখো, কারণ অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো গিয়ে কাজে লাগবে, ও এই জিনিসগুলো কাজে লাগবে। তাহলে দেখো এখন আমি কি করতে পারি, এটা সমান কি 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। এখন দেখো, এখন কি তুমি 8 থেকে শুরু করে 1 পর্যন্ত আসবা? আসবা না, কারণ দেখো আমি 8 গুণ 7 গুণ 6 গুণ 5 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত আমি যখন এসে পড়লাম, তখন দেখো এখানেও 5 ফ্যাক্টোরিয়াল আছে, তখন কিন্তু জিনিসগুলো কাটাকাটি চলে যাবে। 5 ফ্যাক্টোরিয়াল গুণ 3 ফ্যাক্টোরিয়াল সমান হলো 3 গুণ 2 গুণ 1 আছে, ওটা দেওয়া যায় কথা, না দেওয়া কথা। তো দেখো আমি 5 পর্যন্ত এসে পরে আর দিলাম না, যেহেতু এখানেও 5 ফ্যাক্টোরিয়াল আছে, এটা দিয়ে কেটে ফেলাম, এটা দিয়ে কেটে ফেলাম, এখানে টোটাল হবে 6, এখানে টোটাল হবে 6, 7 8 56। তোমাদের একটা ম্যাথ করতে দিই, 9c4 এটা সমান সমান কত বলো তোমরা? 9c4 সমান সমান কত, এটা করো তোমরা। হ্যাঁ, অ্যান্টিমেটার যারা, ঠিক আছে, 50c, কল্যাণ ভেরি গুড, অরিন, আয়েশা ভেরি গুড, এটা সবাই করো। 9c4 সমান কত, এটা সবাই করো। 9c4 সমান কত, এটা করো সবাই। দেখি কে সবার আগে উত্তর দেয় দেখি। 9c4 করতেছে আমরা সবাই। কল্যাণ উত্তর দিছে, নাফিস, আবির, অনেকে অনেক মানে ভিন্ন ভিন্ন উত্তর আসতেছে। আয়েশা, অ্যান্টিম্যাটার, শাহরিয়ার, হ্যাঁ অনেকে উত্তর দিয়েছে, ভেরি গুড। তো আসলে জিনিসটা আমি করে দিই, এটা কি হবে 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এখানে কি হবে 9 মাইনাস 4 ইকুয়াল টু 5 ফ্যাক্টোরিয়াল গুণ 4 ফ্যাক্টোরিয়াল। আমি কি করব, আমি এটাকে 5 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত নিয়ে আসবো। 9 গুণ 8 গুণ 7 গুণ 6 গুণ 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 5 ফ্যাক্টোরিয়াল গুণ এই যে হলো গিয়ে 4 ফ্যাক্টোরিয়াল, এটাকে আমি আবার বিস্তৃত করব, 4 গুণ 3 গুণ 2, ঠিক আছে? 5 ফ্যাক্টোরিয়াল কাটা, 5 ফ্যাক্টোরিয়াল কাটা, 4 আর 2 দিয়ে এটা 8 কে কাটা যায়, 3 দিয়ে 2 কে কাটা যায়, তাহলে কত হলো এখানে 7 নং 63 গুণ 2, 63 গুণ 2 126, এটা হবে 126। হ্যাঁ বেশিরভাগ 126 বলতো, মাইশা, ইউশা, ফাহমিদা, প্রান্তি, তিয়াস, অরিন, জারা, ফাহিম, প্রিয়াঙ্কা, তাহনিয়াত, মিফতাহুল, ভেরি গুড, ঠিক আছে, অহন ভেরি গুড, এটা 126। ওকে, সো বেসিক কনসেপ্ট এটাই, পারমুটেশনের একটা সূত্র, কম্বিনেশনের আর একটা সূত্র। পারমুটেশনে অর্ডার ম্যাটার করে না, সরি, পারমুটেশনে অর্ডার ম্যাটার করে, কম্বিনেশনে অর্ডার ম্যাটার করে না, ঠিক আছে? আসো আমরা অঙ্ক করি এখন। এই এতটুকু বেসিক সবাই বুঝ, আচ্ছা হ্যাঁ বলো, এই এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ফ্যাক্টোরিয়াল, পারমুটেশন, কম্বিনেশন, এই এই অংশটুকুর মধ্যে কারো কোনো হলো প্রশ্ন আছে কিনা বলো, প্রশ্ন না থাকলে আমরা অঙ্কতে চলে যাবো ডিরেক্ট। লুসিড, বাপরে বাপ, কারো যদি কোনো প্রশ্ন না থাকে আমরা অঙ্কতে চলে যাবো। আমার অনেক পছন্দের টপিক, আমি অনেক এক্সস্টেড, বাট সমস্যা নাই,
পড়াইতে আমার হলো ভালো লাগতেছে। ক্লিয়ার, ওকে, স্ফটিক স্বচ্ছ ক্লিয়ার, ওকে। আসলে দেখো এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমার কিন্তু চিন্তা করতে হবে, প্রত্যেকটা ম্যাথে হলো চিন্তা করতে হবে, ঠিক আছে? এমন না যে স্ট্রাকচারের মধ্যে সবগুলোকে ফেলায় জাস্ট সূত্র বসায় দিলাম হয়ে গেল, না, পারমুটেশন কম্বিনেশন ব্রেন খাটাইতে হবে আমার অ্যাকচুয়ালি।